সপ্তম শ্রেণীর ইংরেজি পাঠ্যপুস্তক থেকে বাদ দেওয়া হয়েছে কিংবদন্তি ফুটবলার কাজী সালাউদ্দিন ও সাকিব আল হাসানের নাম। সেই সাথে এই দুই ক্রীড়া ব্যক্তিত্বের আলাদা দুই অধ্যায়ও সরিয়ে নেওয়া হয়েছে বই থেকে। পাশাপাশি বিশ্বের বিখ্যাত 8 ক্রীড়া ব্যক্তির তালিকা থেকে বাদ দেওয়া হয় কিংবদন্তি ক্রিকেটার সচিন টেন্ডুলকারকেও। স্বাধীনতা সংগ্রামে স্বাধীন বাংলা ফুটবল দলের ভূমিকা ছিল অনন্য। ভারতের বিভিন্ন প্রদেশ ঘুরে ঘুরে প্রীতি ম্যাচ খেলে তহবিল সংগ্রহ ও জনমত তৈরিতে কাজ করে যান সেই দলের সদস্যরা, যার মধ্যে অন্যতম ছিলেন কাজী সালাউদ্দিন, খেলার মাঠে সর্বকালের সেরাদের একজন। এরপর নানা আলোচনা সমালোচনায় ছিলেন বাফুফের 4 বারের সভাপতি। 2013 সালে সপ্তম শ্রেণীর পাঠ্যপুস্তক ইংলিশ ফর টুডেতে স্থান পান কাজী সালাউদ্দিন। গেমস অ্যান্ড স্পোর্টস অধ্যায়ের বিশ্বের বিখ্যাত 8 ক্রীড়া ব্যক্তিত্বের সাথে যুক্ত করা হয় তাকে। তবে 2025 সালে নতুন পাঠ্য বই থেকে বাদ দেওয়া হয় তার নাম। কেবল সালাউদ্দিনই নয়, এই 8 ক্রীড়া ব্যক্তিত্ব থেকে সরিয়ে নেওয়া হয়েছে সাকিব আল হাসানকেও। এই অলরাউন্ডারের অনবদ্য পারফরমেন্সে বাংলাদেশকে নতুনভাবে চেনে ক্রিকেট বিশ্ব। দীর্ঘদিন সেরা অলরাউন্ডারের মসনদ দখলে রাখা সাকিব ক্যারিয়ারের শেষ দিকে এসে জড়িয়েছিলেন রাজনীতিতে। সেই অধ্যায়ে পেলে, ম্যারাডোনা, পর্বতারোহী নিশাত মজুমদার সহ আরেক কিংবদন্তি ক্রিকেটার সচিন টেন্ডুলকারও ছিলেন তালিকায়। তবে নতুন পাঠ্যপুস্তকে থাকছে না ভারতীয় ব্যাটারের নাম। এই 3 জনের জায়গায় স্থান হয়েছে দাবারু রানী হামিদ, নারী ক্রিকেট দলের অধিনায়ক নিগার সুলতানা ও ফুটবল দলের অধিনায়ক জামাল ভুঁইয়ার নাম। কেবল তাই নয়, সপ্তম শ্রেণীর নতুন পাঠ্য বই থেকে সরিয়ে নেওয়া হয়েছে কাজী সালাউদ্দিন ও সাকিব আল হাসানকে নিয়ে অধ্যায়ও। সেই জায়গায় স্থান পেয়েছে ছেলেদের অনূর্ধ্ব-20 সাফজয়ার গল্প। যদিও সবশেষ বছরে টানা দ্বিতীয়বার নারী দলের সাফজয়ার ইতিহাস থেকে গেছে আড়ালেই। নাসিফ শুভ, যমুনা স্পোর্টস।